মধ্যপ্রাচ্যে জ্বলে ওঠা আগুন 4 দিনে এখনো থামে নাই। ইসরায়েল এবং আমেরিকা ভাবছিল এই যুদ্ধ সর্বোচ্চ 2 থেকে 4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের ভূমি হয়েছে রক্তাক্ত এবং বিল্ডিং হয়েছে তাসের ঘরের মতো ধ্বংস। এই কয়দিনে ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ইরানের মাটি হয়েছে চূর্ণ বিচূর্ণ। ইরানের শীর্ষ নেতৃত্ব আয়াতুল্লাহ আলী খামেনি এবং আইআরজিসির কমান্ডার সহ অনেক সেনা হয়েছে নিহত। তাতেও ইরান দমে যায় নাই। ইরান তার পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে এখন আগুনের লীলাহান শিখা। আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে খুব বড় একটি বিপদে পড়ে গেছে। আমেরিকা বুঝতে পারে নাই এত কঠিন প্রতিক্রিয়া দেখাবে ইরান। ইরান যে জাতি বছরের পর বছর নির্যাতিত নিপীড়িত, সেই জাতি কিভাবে এত সহজে মাথা নিচু করে আসবে? ইরানের নেতৃত্ব মারা গেছে, কিন্তু ইরান তো এখনো জীবিত আছে। ইরানের মাটি থেকে ইসরায়েলের আকাশে উঠছে মিসাইলের বোমা এবং বৃষ্টির মতো পড়ছে বড় বড় মিসাইল এবং ড্রোন। মধ্যপ্রাচ্যের 5 দেশের আমেরিকার ঘাঁটি হয়ে গেছে চূর্ণ বিচূর্ণ। ইরানের প্রত্যেকটি মিসাইল ঠেকাতে ইসরায়েল এবং আমেরিকার কয়েকটি করে ইন্টারসেপ্টর মিসাইল খরচ হয়ে যাচ্ছে, তাতেও পাচ্ছে না ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের মিসাইল ঠেকাতে। ইরানের হাইপারসনিক মিসাইলের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মিডল ইস্টের অনেক দেশে আমেরিকার ঘাঁটি, এবং ইসরায়েলের প্রত্যেকটা শহরে বৃষ্টির মতো বোমাবর্ষণ হচ্ছে। এই বৃষ্টির মতো বোমাবর্ষণ কখন শেষ হবে সেটা কেউ জানে না। আমেরিকা পড়ে গেছে বিপদে। ইসরায়েল এবং আমেরিকা দুইজনই ভাবে না ইরান এত বেশি পাল্টা আক্রমণ চালাতে পারে। এখন দেখার বিষয় এটা, এই রক্তক্ষয়ী যুদ্ধ কখন শেষ হবে এবং কবে শেষ হবে, এবং কবে মিডল ইস্টের দেশগুলো শান্তির মতো বসবাস করতে পারবে।